প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে, যেটা একটা মডেল সেট। এখানে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এই সেট থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন হুবহু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। তাই বলবো, অবশ্যই এই সেটটা তোমরা প্র্যাকটিস করো এবং এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে, উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো, এই যে সেটটি রয়েছে, প্রত্যেকটা উত্তর আমি আলোচনা করছি এমসিকিউ এসিকিউ পার্টের। দেখে নাও, পরপর করে আলোচনা করছি। প্রথম বিভাগ ক। বিভাগ ক এর প্রথম প্রশ্ন, ভারতের যে নিম্নবর্গ সেখানে ইতিহাস প্রথম রচনা করেন। তাহলে ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেন কে? উত্তর করো রঞ্জিত গুহ। 2, ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? দাদা সাহেব ফালকে। ভারতীয় চলচ্চিত্রের জনক, এই প্রশ্নটা কিন্তু আগের একটা যে পর্ব আমি আলোচনা করেছি ওখানে দেখো অন্যভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো এই প্রশ্ন দুটো কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? কারণ পরবর্তী 3 নম্বর, অশান্ত অরণ্যজীবন এই গ্রন্থটি কার রচনা? অশান্ত অরণ্যজীবন, এটি হচ্ছে রামচন্দ্র গুহ। নেক্সট, সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তত্ত্ববোধিনী সভা গঠন করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তর, এটা করো 1858 খ্রিস্টাব্দ। 1858 খ্রিস্টাব্দ। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? এটা করো কেশবচন্দ্র সেন। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়। উত্তর, পাবনা কৃষক বিদ্রোহের পর। 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? ভি সাভারকার। আলাদা গোত্রের উপাদানটি হলো, আলাদা গোত্রের উপাদান হলো ভারত মাতা। শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব হিসাবে পালন করা হয়। কোন দিন পালন করা হয়? 22শে শ্রাবণ। বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে? বলা হয় চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়। 14 দাগ, সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলেন কে? সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। শেরি বাংলা নামে পরিচিত ছিলেন, শেরি বাংলা নামে পরিচিত ছিলেন ফজলুল হক। কার আহ্বানে অরন্ধন ও উপবাস দিবস পালিত হয়? এটা করো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নেক্সট কোয়েশ্চেন দেখো, 17 নম্বর, ভারতের নাইটেঙ্গেল বা ভারতের বুলবুল নামে পরিচিত সরোজিনী নাইডু। মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন কে? উত্তর, হরিচাঁদ ঠাকুর। ট্রেন টু পাকিস্তান গল্পের লেখক, এটা গ্রন্থ হবে, গ্রন্থের লেখক ছিলেন হচ্ছে খুশবন্ত সিং। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। এই হচ্ছে 20টা এমসিকিউ। এবারে উপবিভাগ, তোমাদের বিভাগ যে খ রয়েছে সেখানে এসিকিউ পার্টগুলো রয়েছে, যার মধ্যে তোমরা একটি বাক্যে উত্তর, ঠিক ভুল, স্তম্ভ, মানচিত্র রয়েছে, বিবৃতি রয়েছে, এই পার্টগুলো থাকবে। তো এগুলো দেখো আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে উত্তরগুলো। যেমন এখানে কিন্তু 16টা কোয়েশ্চেন থাকে টোটাল এই এসিকিউ পার্টের মধ্যে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এটা করবে 5ই জুন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল। প্রশ্নটা ভালো করে দেখবে যে এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বলেছেন কিন্তু। আচ্ছা, শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার, আর সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা তিনি হলেন জ্যোতিবা ফুলে। উপবিভাগ 2.2, ঠিক ভুল নির্ণয় করতে দিয়েছে। প্রশ্ন 1, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা যিনি ছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। এটা ঠিক না ভুল? এটা কিন্তু ভুল। কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। এটাও ভুল। 3 নম্বর, বাংলা তথা ভারতের প্রথম সাংবাদিক ছিলেন জেমস অগাস্টাস হিকি।
এটা ঠিক। 4 নম্বর, মাদাম কামাকে বিপ্লবীবাদের পিসিমা বলা হয়। এটা ভুল। উপবিভাগ এবার 2.3, ওখানে স্তম্ভ রয়েছে। প্রশ্ন রয়েছে যে ক্যালাইডোস্কোপ এটা কিসের সাথে মিলবে? ক্যালাইডোস্কোপ এটা করো তোমরা ডিরোজিও। নেক্সট, উলিহাত। উলিহাত হবে বিরসা মুন্ডা, ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর এবং শাহজাহানের মৃত্যু এটা হচ্ছে ভগিনী নিবেদিতা। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে হচ্ছে উপবিভাগ 2.4। এখানে রয়েছে তোমাদের মানচিত্র। একটা হচ্ছে কোল বিদ্রোহের কেন্দ্র ছোটনাগপুর, ত্রিবাঙ্কুর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, আর হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র। এই 4টে তোমরা যারা ম্যাপ পয়েন্টিং করবে, এই মানচিত্র করবে তাদের জন্য। আর এখান থেকে যেহেতু টোটাল 16টা কোয়েশ্চেন করতে হবে, তাই এই মানচিত্র যারা করবে না তাদের জন্য উপবিভাগ 2.5 রয়েছে, যেখানে বিবৃতি আর ব্যাখ্যা। প্রশ্ন 1, বিবৃতি, যে ডক্টর বিনয় ঘোষ 19 শতকের বাংলার নবজাগরণকে একটি ঐতিহাসিক প্রবঞ্চনা বলে অভিহিত করেছেন। তো এক্ষেত্রে ব্যাখ্যা কোনটি সঠিক হবে? ব্যাখ্যা এখানে করো তোমরা ব্যাখ্যা 3, 19 শতকের নবজাগরণ সার্বিক উন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়। 2 নম্বর বিবৃতি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ ছিল। এর কারণ করো, এতে বাংলার কৃষক আন্দোলনের খবর প্রকাশিত হয়। 3 নম্বর বিবৃতি রয়েছে, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। তো এখানে ব্যাখ্যা করো, এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা। এই প্রশ্নটা কিন্তু অনেকবারই করানো হয়েছে। 4 নম্বর বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। তো এটার উত্তর করবে, এটি ছিল ব্যাখ্যাটি করবে যে এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। এই হচ্ছে টোটাল তোমাদের 36টা এমসিকিউ আর এসসিকিউ কমপ্লিট হলো। এরপরে বিভাগ গ, যেখানে 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, এগুলো দেখে নাও, এগুলোর আলোচনা করছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে বিভাগ ঘ। বিভাগ ঘয়ে রয়েছে তোমাদের 4 মার্কসের প্রশ্ন। যে নির্দেশটা দেওয়া থাকবে ওই নির্দেশটি ভালো করে পড়ে নেবে, কারণ এখানে দেখো লেখা রয়েছে পরিষ্কার যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দিতে হবে। মোট 6টা প্রশ্নের উত্তর এখান থেকে তোমাকে লিখতে হবে। যেমন এখানে দেখো উপবিভাগ ঘয়ের 1, ঘয়ের 2, 3, 4 চারটে পার্ট রয়েছে। 4টে থেকে 4টে কোয়েশ্চেন লিখতেই হবে একটা করে। আর এছাড়াও যে 2টো কোয়েশ্চেন এই উপবিভাগ 4টের মধ্যে থেকে যে কোনো 2টো তোমরা লিখতে পারো। টোটাল 6টা তাহলে কমপ্লিট হবে। আর এবারে বিভাগ উম দেখো, বিভাগ উম এখানে কিন্তু তোমাদের 8 মার্কসের কোয়েশ্চেন থাকে 3টে, যার মধ্যে থেকে তোমাদের লিখতে হবে মাত্র 1টি কোয়েশ্চেন, যার মার্কস 8। প্রশ্ন কি কি? তবে এখানে এগুলো কিন্তু 15 থেকে 16টা যে বাক্য তার মধ্যে তোমাকে লিখতে হবে, কম বেশি। প্রশ্ন হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় আর রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। 2, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় কিভাবে করেছিলেন তা আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর 3 হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। এই দুটো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সেটটি নিয়ে আলোচনা করলাম। এই সেটটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি অ্যাবাউট সেকশানে দেওয়া তোমাদের দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানেও কিন্তু যুক্ত থাকতে পারো।